দেখো এখনো আসে। আমার চিন্তা করতে হবে না তোমাকে, তুমি তোমার চিন্তা করো। বলো আমি চোখটা বন্ধ করলে তোমার কি হবে? মেথি মৌরির জলটা খেয়ে মেথি মৌরি কি করি, তারপর সেটাকে অ্যাপ্লাই করবে, করে আধ ঘন্টার মতন রেখে তারপর ধুয়ে দেবে। মেথি মৌরিগুলোকে রোদে শোকাতে দেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে কিন্তু অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমি উঠে গেছি। আসলে না, আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, যাতে সংসারের কাজগুলো একটু ধীরস্থিরভাবে কমপ্লিট করতে পারি, তার সাথে সাথে নিজের জন্য যাতে একটু সময় বার করতে পারি। তার উপরে তো প্রত্যেকটা দিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো কিছু ড্রাই হচ্ছে না। দেখো প্রত্যেক দিনের তো কাঁচা কাচতেই হবে। এই যে আমাদের বাসি জামা কাপড়, বাইরে বেরোলে সেই জামা কাপড়, মেয়ের স্কুল ইউনিফর্ম, হাজব্যান্ড যখন বাইরে থেকে আসছে সেই জামা কাপড়, একটাও তো শোকাচ্ছে না। ওই কমফোর্ট দিয়ে দিয়ে একটু রাখছি যাতে গন্ধটা না হয়। আর যখন রাতের বেলা ফ্যান চলছে তখন ফ্যানের এইদিকে ওদিক করে দিয়ে শোকাচ্ছি। আর আমার একটা অভ্যাস হচ্ছে, 12 মাস আমি কিন্তু এই ঘরের যে আমার 5-6খানা পাপোশ আছে, একদম বাইরে নিয়ে এসে ভালো করে ঝেড়ে একটু রোদ খাইনি। কী বলতো, নাহলে পাপোশে না একটা স্যাঁতস্যাঁতানি ভাব। আর এই পাপোশেই পা মুছে আমরা খাটে উঠছি, সোফায় উঠছি, ঘোরাঘুরি করছি। তা পাপোশগুলো যদি পরিষ্কার না থাকে না, দেখবে তাহলে খাট, সোফা এগুলো খুব নোংরা হয়ে যায়। তো যেই দেখলাম যে না এখন বৃষ্টিটা নেই, একটু মোটামুটি রোদ উঠছে, আমি সঙ্গে সঙ্গে বাইরে এসে পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে রোদে দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। তোমরা যে ভিডিওটা আজকে দেখছো, এটা কিন্তু বৃহস্পতিবার, মানে যেদিন অম্বুবাচী ছেড়ে গেছে সেই দিনের ব্লগ। এইটা তোমরা হয়তো সোমবার দেখতে পাবে। শনিবার কেন তোমরা দেখতে পাওনি? কারণ হচ্ছে শনিবার কিন্তু আমি একটা পুরনো ব্লগ আপলোড করেছিলাম। আমি কিন্তু আগেই বলে রেখেছিলাম, আমার হাজব্যান্ড যখন 4-5 দিন আউট অফ স্টেশন গেছিলো তখন আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে, পরিস্থিতির চাপে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো সেই ভিডিওটা আমি শনিবার আপলোড করেছি। আমি সব সময় তোমাদের কাছে ট্রান্সপারেন্ট থাকতে চাই, স্বচ্ছ থাকতে চাই, যাতে আমার ভিডিও দেখে আমার কোনো বন্ধু যাতে বিভ্রান্ত না হয়ে যায় বা বুঝতে না পারে যে শর্মিষ্ঠা এটা কি করছে, কেন হচ্ছে, এই জিনিসটা না হয়ে যায়। আমি সবসময় ক্লিয়ার থাকতে পছন্দ করি। কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি এইটা মেথি মৌরির জলটা খাবো। আজকে না সকালে অতটা চাপ নেই, কারণ মেয়ে আগের দিন বলে শুয়েছিল যে মা আমি বৃহস্পতিবার দিন স্কুল যাব না। আসলেও সপ্তাহে 3 দিন 4 দিনের মতন স্কুল যায়, ডেইলি স্কুল যাচ্ছে না। কারণ ক্লাস 11 তো প্রচুর প্রেশার, হিউজ সিলেবাস। ডেইলি যদি স্কুল যায় না তাহলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। শুধু আমার মেয়ে না, ওদের পুরো ব্যাচটাই, মানে 11 ব্যাচটাই। তো এখানে নিচ থেকে দেখো দুধটা একেবারে নিয়ে চলে এলাম। আর এই যে নাইটি ফাইটি যেগুলো মানে রেলিংয়ে রাতের বেলা মেলে শুয়েছিলাম, তো সেইগুলোকেও দেখলাম মোটামুটি ড্রাই হয়ে গেছে, সেইগুলোকে তুলে নিয়ে চলে এলাম। আর দেখো মেথি মৌরি ভিজিয়ে, এই যে মেথি মৌরির জল তো খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখো এখানে মেথি মৌরি সব রয়েছে। ঠিক আছে, তো আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু কোশ্চেন করে, দিদি মেথি মৌরির জল তো খেয়ে নেওয়ার পর মেথি মৌরিটা তোমরা কি করো? তো দেখো আমি তোমায় বলছি, একটু হাতটা ধুয়ে নিতে দাও। আচ্ছা, তো আমি কিন্তু আগেও ভিডিওতে বলেছি যে মেথি মৌরি খেয়ে আমি সেই জলটা খেয়ে, মেথি মৌরি খেয়ে বলছি, মেথি মৌরির জলটা খেয়ে মেথি মৌরি কি করি। যদি শুধু মেথি রাখি, শুধু মেথির জল ভিজিয়ে রাখি, তাহলে ওই মেথিটা কিন্তু বেটে তুমি তোমার হেয়ার প্যাকে ইউজ করতে পারো, মানে হেয়ারে ইউজ করতে পারো। সেই মেথিটা ভীষণ ভালো। কি করবে, মেথিটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করবে, পেস্ট করে তারপর সেটাকে অ্যাপ্লাই করবে, করে আধ ঘন্টার মতন রেখে তারপর ধুয়ে দেবে। ভীষণ ভীষণ ভালো চুলের পক্ষে। আমি তোমাদের টোটকাটা বললাম, একবার তোমরা করে দেখতে পারো। এইবারে যখন তোমরা মেথির সাথে মৌরি মিক্সড করছো তখন কি করবে, দেখো আমি তো প্রত্যেকটা দিন মানে অল্টারনেট ডেতে ইউজ করি। এবার এত মেথি মৌরি আমি কি করব, আমি যখন আমার মেথি মৌরি 5 ফোড়ন যখন শেষ হয়ে যায় তখন আমি কি করি, মেথি মৌরিগুলোকে রোদে শোকাতে দিই।
ঠিক আছে? এবার তুমি কত রোদে শুকিয়ে কত ইউজ করবে, তাই না? তো কিছু করার নেই, আমাকে কিছুটা অন্তত রেখে দিই, সেটাকে একটুখানি মানে কি বলবো, সানলাইটে ভালো করে শুকনো করে আমি 5 ফোড়নের জায়গায় রেখে দিই। আর বাদ বাকিগুলোকে আমাকে ফেলে দিতে হয়, কিছু করার নেই, এগুলো দিয়ে আর কোনো কাজ হবে না। কারণ এইগুলো তুমি রিইউজ করতে পারবে না, এগুলো তুমি স্কিনেও ইউজ করতে পারবে না, হেয়ারে ইউজ করতে পারবে না, আর রান্নাতেও ইউজ করতে পারবে না। শুধু বললাম 5 ফোড়নের জন্য যেটুকু মেথি মৌরি, 5 ফোড়নের মেথি মৌরি দেয় সেইটুকু তোমরা রোদে শুকিয়ে ইউজ করবে, বাদ বাকিটা কিন্তু তোমাকে ফেলে দিতেই হবে, কিচ্ছু করার নেই। এই হয়ে গেছে ব্যাপার। আমি কিন্তু ভালো করে বলে দিলাম। আমাকে কোয়েশ্চেন প্রায় 2-3টে কোয়েশ্চেন করেছিল, এর আগেও করেছিল, আমি আনসার দিয়ে দিচ্ছি, তো তোমাকে আমি রিপ্লাইটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, এইবারে আমি যাই রান্নাঘরে। আর একটা কথা বলি, আজকে যেহেতু হচ্ছে কি বলে অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, তো অম্বুবাচী ছেড়ে গেলে প্রচুর কাজ থাকে একজন একজন গৃহিণীর ঠাকুর ঘরে। মানে ঠাকুর ঘরটাকে পুরোপুরি ডিপ ক্লিন করতে হয়, ঠিক আছে? মানে ঠাকুর নামিয়ে পরিষ্কার করা, সিংহাসন পরিষ্কার করা, প্রচুর কাজ, মানে ওখানে প্রায় 2 ঘন্টার মতন সময় চলে যায়। তো সেই কাজটা আজকে আমি ভাবছি করব, তো তার জন্য হয়তো সব কিছু আমি মানে আমার আদার্স সংসারের কাজগুলো আমি রেকর্ড করতে পারবো না। তো এতটুকুই আমি এখন ভিডিওটা করব। তাও দেখি, আর টুকটাক যা কাজ, তো অবশ্যই ভালো ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আর এইটুকু বলছি, আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে, কারণ অনেক জিনিস তুমি আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই স্কিপ করবে না, একটুও ভিডিওটাকে টেনে দেখবে না, পুরো ভিডিওটা এন্ড অবধি ওয়াচ করবে, তারপর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো, চায়ের জলটা বসিয়েছি, চাটা ফুটে গেছে, চলো। আর এদিকে দেখো, মাও কিন্তু কাজে লেগে পড়েছে। মা এখানে মেয়ের ব্রেকফাস্ট বানাচ্ছে, মানে স্মুদি তৈরি করে দিচ্ছে। আমার মেয়ে স্মুদি ছাড়া কিচ্ছু খায় না ব্রেকফাস্টে, ওটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর আমরা এখানে টিফিনে খাবো তরকারি, রুটি, আম, এইসবই খাবো। তো আমার কিন্তু অফ ক্যামেরা দেখো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো আর ক্যামেরা করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে হাজব্যান্ডও চলে এসছে, চলো হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিই। মানে আমার জন্য কিছু চিন্তা, আমার চিন্তা করতে হবে না তোমাকে, তুমি তোমার চিন্তা করো। বলো, আমি চোখটা বন্ধ করলে তোমার কি হবে, কে তোমার এই টাইম টু টাইম সব দেবে সেটা ভাবো। আগে যখন ধনেপাতা ধুতাম বা ধনেপাতায় রান্না করতাম, এত সুন্দর গন্ধ বেরোতো, তেমন খেতেও কিন্তু বেশ টেস্টি লাগতো। ধনেপাতা বাটা, ধনেপাতার বড়া, মানে আলাদা একটা টেস্ট থাকতো। এখনকার ধনেপাতাগুলোর না কোনো গন্ধই নেই, আর অফ সিজনে ধনেপাতার তো কোনো গন্ধই নেই। যাই হোক, ওখানে আমি সবজিগুলোকে ধুয়ে একদম জল ঝরাতে বাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে পার্শে মাছ আর কাতলা মাছ মিক্সড করে নিয়েছে, মানে আমরা পার্শে খাবো আর মেয়ে খাবে কাতলা মাছ। এনে আপেলটা খেয়ে নে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা 15। আমাকে যে করেই হোক 11টার মধ্যে বেরোতেই হবে, কারণ 11টা 11:30-এর মধ্যে ডাক্তার বেরিয়ে যাবে। আবার 1 সপ্তাহ ডাক্তারবাবু আউট অফ স্টেশন থাকবে, মানে আবার সেই পরের সপ্তাহে, তো অনেকটা লেট হয়ে যাবে। তো ওই জন্য লেট করতে পারছি না। আর এত তাড়াহুড়োর মধ্যে কি ভুল করে ফেললাম জানো, সকালবেলা রুটি করলাম, 5টা রুটি করেছি। হাজব্যান্ডের ও তো দুপুরবেলা এখন ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে, 5টা রুটি করেছি। আর আমার মায়ের টিপ যে রুটিটা আমরা খাই ব্রেকফাস্টে, সেই রুটিটা কোথায় ভুলে গেছি, মানে আর 3টে রুটি হয়, সেই 3টে রুটি করতেই ভুলে গেছি। আমি গুনে দেখি, মা 3টে রুটি তো শর্ট, তার মানে আমার আর মায়েরটা করতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। আবার এখন রুটি করলাম, এই যে আবার এখন এই রুটি করলাম, মাছটা কড়াইতে ছাড়লাম, কথাও বলতে পারছি না, এক নাগাড়ে বন্ধুরা আমি সকাল থেকে। মানে সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমরা ভাবি যে হাউসওয়াইফ মানে ঘরে থাকে, ওদের আর কি কাজ, ওদের কোনো দায়িত্ব নেই, কিছু নেই, রান্না করছে, ঘর পরিষ্কার করছে, ব্যাস এইটুকুই। কিন্তু একটা হাউসওয়াইফের মাথাতেও যে কতটা প্রেশার থাকে, শুধুমাত্র রান্না করা, ঘর ঝাড় দেওয়া, আনাজ কাটা, পুজো করা, এইটুকুই নয়, তাকে ঘর বাইরে দুটোকেই অ্যাডজাস্ট করতে হয়। শুধু সুগৃহিণী এমনি এমনি হওয়া যায় না,
শুধু ঘর ঝাড় দিলাম, মুছলাম, রান্না করলাম, এতেই সুগৃহিণী হওয়া যায় না। তোমাকে সমান তালে বাইরের কাজটাকেও সামলাতে হবে। দেখো, যাদের ঘরে কেউ করার নেই, হাজব্যান্ড ওয়াইফ এটা করছে, ওয়াইফকে হাজব্যান্ডকে দেখতে হচ্ছে, তাদের সমানভাবেই কিন্তু কাজগুলো করতে হবে। আজকে আমার সত্যি কথা, আমার মেয়ে ঘরে ছোট, আমার মা বয়স্ক, কে কাকে দেখবে? তো এই যে আমার হাজব্যান্ডের যদি কিছু হয় আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে, আমার কিছু হলে আমার হাজব্যান্ডকেই দৌড়াদৌড়ি করতে হবে। আমি সবসময় বলি, কখনো তোমরা ভয় পাবে না যে কি করব, কি হলে কি করব, কোথায় যাব, কাকে ডাকবো, ভয় পাবে না। নিজের উপস্থিত বুদ্ধিটা আগে খাটাবে, দেখবে ঈশ্বরকে ডাকবে, সব দেখবে ঠান্ডা মাথায়, কখনো হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত দেবে না, ঠান্ডা মাথায় কাজ করবে, দেখবে কোনো না কোনো পথ তোমরা অবশ্যই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস সবসময় বলি, শুধুমাত্র হাজব্যান্ডকে টেক কেয়ার করবো, ফ্যামিলিকে টেক কেয়ার করবো, বাচ্চা সন্তান সবাইকে টেক কেয়ার করবো, কিন্তু নিজের বেলায় একদম উদাসীন, নিজের বেলাও আমি একদম বীর, আমার কিছু হতেই পারে না, এই ভাবনাটা করবে না। কারণ সবসময় মনে রাখবে, তুমি যদি সুস্থ থাকো তাহলেই তুমি তোমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবে। ঠিক আছে, আজ তুমি যদি নেতিয়ে পড়ো, তুমি যদি 30 দিনের মধ্যে 15 দিন তুমি যদি অপুষ্টিজনিত কারণে বা নিজের যত্ন না নেওয়ার কারণে তুমি যদি বিছানায় 15 দিন শুয়ে থাকো, তাহলে বলো তোমার সংসারটা কে দেখবে? এই যে তোমার হাজব্যান্ডের সাথে যে ডাক্তারখানা যাওয়া, টেস্ট করানো, এই করানো সেই করানো কে করবে? তখন তোমার হাজব্যান্ডকে একা দেখতে হবে, তখন হাজব্যান্ড তোমার পাশে তোমাকে পাবে না, তখন তার একটা মনে খারাপ লাগতে পারে না। দেখো, যে কোনো ব্যাপারে যদি হাজব্যান্ড পাশে যদি ওয়াইফ থাকে, ওয়াইফের পাশে যদি হাজব্যান্ড থাকে না, মানে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা দেখবে মনের জোর পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে 11টার মধ্যে বেরোতে হবে। আগে আমিও এতটা চস্ত ছিলাম না, আগে আমিও এরকম নার্ভাস ফিল করতাম, মানে ভাবতাম কী করব, মানে বুক ধরপড় ধরপড় করতো, পা হাত পা ঠান্ডা হয়ে যেত, অ্যাংজাইটি ফিল হতো। কিন্তু ভাবলাম যে না, এইসব করলে একদম হবে না, আমাকে স্ট্রং হতে হবে, আমার পরিবারের জন্য আমাকে স্ট্রং হতেই হবে, যে করেই হোক। আর দেখো, আমি ঈশ্বরের কৃপায় পারছি, চেষ্টা, সব কিছু চেষ্টা। আমাকে অনেকে কমেন্ট করে বলে, দিদি চিনি দিয়ে এই দুধ চা ছাড়তে পারছি না, রাতে মোবাইল দেখা বন্ধ করতে পারছি না। এইসব অভ্যাস আমারও ছিল, কিন্তু ওই যে একটা কথা বললাম, নিজের অভ্যাস নিজেকে ত্যাগ করতে হবে। আমি বলবো তারপর তোমরা ছাড়বে, আমি বলবো তারপর তোমরা করবে। কেউ কখনো কারোর অভ্যাস চেঞ্জ করতে পারে না যতক্ষণ না নিজের অভ্যাসটা চেঞ্জ করছো। তোমাকে বুঝতে হবে তোমার কোনটা ক্ষতি হচ্ছে, কোনটা করলে তোমার পরিবারের বা তোমার ক্ষতি হচ্ছে, তুমি কেন সেই কাজটা করবে বলো? তোমার যদি আগুনে দেখছো ছ্যাঁকা খাচ্ছ, তুমি সেই আগুনে বারবার হাত দেবে না নিশ্চয়। এই হয়ে গেছে ব্যাপার। তোমাকে নিজেকেই আগে সংযত হতে হবে যে না, আমি আস্তে আস্তে ছাড়বো। 7 দিনের মধ্যে 4 দিন খাবো, তারপর 3 দিন খাবো, তারপর 2 দিন খাবো, তারপর 1 দিন খাবো, তারপর একদমই খাবো না, করে দেখো পারবে। আচ্ছা, এই নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলস একটা ভিডিও বানাবো যে আমি আমার বদ অভ্যাসগুলো, ব্যাড হ্যাবিটগুলো কীভাবে ছেড়েছি। কিন্তু এখন এত তাড়াহুড়োর মধ্যে আমি কিছু বলতে পারবো না, তোমাদের মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। চলো, মাছটা হয়ে গেছে। বন্ধুরা, মাছটা মোটামুটি হয়ে এসেছে, ততক্ষণ আমি চট জলদি রেডি হয়ে নেব। আসলে কি বলতো, আমার না রেডি হতে গিয়ে বেশি সময় লাগে না, মানে ঘন্টার পর ঘন্টা রেডি হতে আমার একদমই লাগে না। আমাকে যদি কেউ বলে যে 5 মিনিটের মধ্যে তোমাকে রেডি হয়ে বেরোতে হবে, আমি কিন্তু 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাব। কারণ সত্যি কথা, আমার কোনো এক্সট্রা সরঞ্জাম লাগে না রেডি হতে। ওই যেটুকু দরকার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, একটা লিপ বাম, যদি সকালে বেরোই লিপ বাম, রাতে বেরোলে লিপস্টিক, আর বডি পারফিউম তো এটা তো মানে নেসেসারি, ওটা দিতেই হবে। ব্যাস এইটুকুতে এনাফ। মৌসুমি দিয়ে আমাকে স্কিন রিলেটেড প্রচুর কোয়েশ্চেন করেছো, সেরাম নিয়ে, ফেকেলস নিয়ে, দাগ ছোপ নিয়ে। আমি এই নিয়ে না ডিটেলসে একটা ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি কি জানো তো, যদি তোমাদের এইভাবে মানে ভয়েস ওভার দিয়ে বলি, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি হাতে ধরে একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবে। কথা বলতে বলতে দেখো, আমার এখানে রান্না হয়ে গেছে, একদম হালকা পাতলা রান্না। নামানোর আগে একটু ধনে পাতা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে নামিয়েছিলাম। আর এখানে আমি পটল, কুমড়ো, আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করব। আর এই যে দেখো রুটি, এখন টিফিন করব। আর আম, আজকে আমি আর মা আম দিয়ে রুটি খাবো। আমি হিমসাগর চা খাই না, এটা কি বিষ? আমার দরকার নেই, এটা বিষ কি আগে না বল, কি সুন্দর খেতে লাগে আমটা। খেয়ে নাও।
এখানে আমার আর মায়ের কনভারসেশনে আমি কোনো ভয়েস ওভার দিলাম না, আমি তোমাদের দেখালাম যে মায়ের কাছে কিন্তু এখনও সেই ছোটোবেলায় যেমন বকা খেতাম, না খেলে এখনও কিন্তু না খেলে সেম পরিমাণে বকা খাই। আর তোমাদের দেখিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে .11টাই, দেখো ঠিক আছে। আর এই যে 11টার মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম পুরো রেডি। তো একটুখানি চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। চলো এক্ষুনি চলে আসবে হাজবেন্ড ফোন করে, মা এখানটা দেখো পড়েছে একটু মুছে নাও না মা, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। এত পিঁপড়ে হচ্ছে না এখন ঘরে, বর্ষাকালে এই এক সমস্যা। দেখি দেখো এখনো আসেনি, আমি এসে দাঁড়িয়ে আছি এখনো সে আসেনি। কি অবস্থা, আমাকে তাড়াহুড়ো দিয়ে নিজে আসলো না। চলো আজকাল না, চলো এমনি তো রথের এই উইকেন্ডটা জেনারেলি কনসালটেশন বলে আপনি নেক্সট স্যাটারডে আসেন, ওদের আবার স্যাটারডে ছাড়া হবে না, ওয়ার্কিং ডে। আমি আছি মঙ্গলবার অ্যাভেলেবেল আছি। ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডক্টর বলতে গেলে একজন ভালো ডায়েটিশিয়ানের কাছে গেছিলাম, যেখানে একটা ভালো খাবারের চার্ট পাওয়া যায়। আমার হাজব্যান্ডকে অনেক কিছু খেতে বারণ করেছে, আবার অনেক কিছু কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করেছে, সেগুলো তোমাদের সাথে আমি পরে ডিসকাস করছি। তো সেখানে এসেছিলাম আর ভাগ্যবশত আজকে ওনাকে পেয়ে গেছিলাম, কারণ উনি মোটামুটি 7 দিন আউট অফ স্টেশন থাকবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা জাস্ট আমি ঘরে ফিরলাম আর ঘড়িতে বাজে এখন 1:10। প্রায় 1.5 ঘন্টার মতন কথাবার্তা হয়েছে, সব কিছু শুনে নিয়েছি। অনেক ভুল ধারণা আজকে ভেঙে গেছে, খাবার দাবার নিয়ে অনেক ভুল ধারণা ভেঙে গেছে। তবে আমি সেখানে সব কিছু বলবো না ভিডিওর মাধ্যমে, কারণ সবার তো আর মানে হেলথ ইস্যু এক হয় না। আমার একরকম হেলথ ইস্যু, তোমার একরকম হেলথ ইস্যু। তো আমাদের যেরকম হেলথ ইস্যু রয়েছে আমরা টেস্ট রিপোর্ট দেখিয়ে আমাদের সেরকমভাবে ডায়েট করে দিয়েছে। আর কিছু কিছু ভুল কনসেপ্ট বা কিছু কিছু কমন জিনিস যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার বন্ধুরা, আমি সেইগুলো অবশ্যই ব্লগে তোমাদের বলবো, যাতে তোমরাও উপকৃত হও, তোমরা যাতে সেই ভুলগুলো আমাদের মতন সেই ভুলগুলো না করো। তো ব্লগটা দেখো, আমি জাস্ট স্নানটা করে আসি, পুজো করতে করতে তোমাদের সাথে আমি অবশ্যই সেইগুলো শেয়ার করবো। তো এই ব্লগটা একটু স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যাই হোক বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি পুজো ঘরে। আর এই কাজটা না করতে পারলে আমার মনে একটা অস্বস্তি কাজ করছে, কতক্ষণে আমি এখানে কাজ কমপ্লিট করব। কারণ দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্লাস অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। ঠাকুর ঘর পরিষ্কার করা, সিংহাসন পরিষ্কার করা, প্রত্যেকটা ঠাকুরকে একদম স্নান করিয়ে তাদের জামা কাপড় চেঞ্জ করে দেওয়া, তারপর বৃহস্পতিবারের ঘট বসানো, পা চালি পড়া, প্রচুর কাজ। প্রায় 2 ঘন্টা তো আমার লাগবেই লাগবে আজকে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটুকু আমার পুজোর ভিডিও দেখবে সেটা কিন্তু সব কিছু নয়, কারণ এডিট করে যেটুকু দরকার আমি সেইটুকুই দেখাবো, বাদ বাকিটা বাদ দিয়ে দেবো। কারণ আমার 1.5 থেকে 2 ঘন্টা পুজো করতে লেগে গেছে। তাহলে পুরো যদি তোমাদের পুজো পাঠ দেখাই তাহলে ভাবো ভিডিওটা কোথায় চলে যাবে। এমনি আমি অলরেডি দেখতে পাচ্ছি 18 মিনিট এখানে ক্রস করে গেছে। তো যাই হোক, আমাকে রীতাদি কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি এত লক্ষ্মী, তোমার ঘরে ভগবান আসবেই আসবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, লক্ষ্মী কিনা আমি জানি না, তবে সংসারটাকে একটা সুন্দর বাঁধনে বেঁধে রাখতে চাই, যেখানে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য শান্তিপূর্ণভাবে থাকতে পারে। অর্থের অভাব থাকলেও শান্তির অভাব যেন এখানে না ঘটে, সেই দিকেই আমি লক্ষ্য রাখতে চাই। কাকুলি সরকার, তোমার নামটা কিন্তু আমি আমার ব্লগে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই আমাকে প্রত্যেকটা দিন কমেন্ট করে মোটিভেট করো। তুমি আমার শুধু কাকুলি বলে নয়, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু, সত্যি আমি এত কপাল গুনে আমার যে কটা, আমার বেশি সাবস্ক্রাইবার নেই, যে কটা আমি সাবস্ক্রাইবার বন্ধু পেয়েছি না, সত্যি আমি লাকিলি পেয়েছি আর গড গিফটেড পেয়েছি। নাহলে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করে, তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু আমি প্রত্যেকটা দিন ভিডিও বানাই। না হলে বিশ্বাস করো কবে আমি ব্লগিং করা ছেড়ে দিতাম।
আফরিন ইসলাম আমার খুব পুরনো এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বললে, শর্মিষ্ঠা তুমি কি আমায় ভুলে গেছো? না বন্ধু, তোমাকে একদম ভুলিনি, তুমি আমার এত পুরনো সাবস্ক্রাইবার, তোমাকে আমি ভুলতে পারি? আর তোমার ছেলে কলকাতায় যে ফিজিক্স ওয়ালাতে ভর্তি হয়েছে, আমি এটা শুনে ভীষণ খুশি, কারণ আমার মেয়েকেও চেয়েছিলাম ফিজিক্স ওয়ালাতে ভর্তি করতে। যাই হোক, কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি, ও এখন অন্য জায়গায় পড়ছে। বাট ভীষণ ভালো, আমার মেয়ে কিন্তু ফিজিক্সওয়ালাকে ভীষণ ফলো করে। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম, প্রায় 3-4টে বন্ধু কমেন্টও করে নিলাম। আমি তোমাদের বারবার বলছি, তোমরা প্রত্যেকটা দিন আমায় কমেন্ট করতে থাকো, হয়তো একটা ব্লগে নয়, নেক্সট কোনো ব্লগে কিন্তু তোমাদের কমেন্ট আমি অবশ্যই পড়বো। আবার নেক্সট ব্লগে 2-3টে বন্ধুর কমেন্ট আমি পড়ে নেবো। এইবারে আসি মোদ্দা কথায়, আমাদের ডায়েটিশিয়ান কি বললো জানো তো বন্ধুরা? ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা মানে ভেঙে গেছে। আমরা না জেনে অনেক জিনিসপত্র খেয়ে ফেলি, ভাবি যে সেটা হয়তো আমাদের পক্ষে হেলদি, বাট না, সেটা আমাদের কিন্তু আনহেলদি। যেমন ধরো সাদা তেল, আমরা অনেকেই লুচি, পরোটা, চাউমিন বলো, এইসব জিনিস না সাদা তেলে করতে বেশি পছন্দ করি, কিন্তু তোমরা হয়তো জানো না যে সর্ষের তেলের থেকেও সাদা তেল কিন্তু অনেক বেশি বিষ। ওই জন্য আমাদের বলেছে যতটা পরিমাণে সাদা তেল অ্যাভয়েড করা যায় ততটা করবে। আর আমরা সত্যি কথা সাদা তেল একদমই ইউজ করি না, আমরা লুচি, পরোটা যাই খাই আমরা কিন্তু সর্ষের তেলেই খাই। তবে ভেবো না যে সর্ষের তেল খেলেও সেটা খুব হাইজিনিক, মানে খুব ভালো হেলথের পক্ষে, সেটাও নয়। মানে তেল একদম কম, মানে যত তেল তুমি কম খাবে তত তোমার শরীর ভালো থাকবে, এই হচ্ছে মোদ্দা কথা। দেন হচ্ছে ধরো বিস্কুট, আমরা অনেক সময় খিদে পেলে কি হয়, যে কোনো বিস্কুট খেয়ে নিলাম। আবার এখন ডাইজেস্টিভ বিস্কুট বেরিয়েছে, কুকিজ বেরিয়েছে, কত রকম বিস্কুট বেরিয়েছে, ভাবি বোধহয় এইসব বিস্কুট বোধহয় খুব ভালো, কিন্তু বিস্কুট মানেই হচ্ছে ময়দা। যতই বলুক ওরা আটা দিয়ে তৈরি, বাট ওটা ময়দা, ওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে তোমার কিন্তু যত বিস্কুট খাবে তত তোমার কিন্তু ওয়েট গেইন হতে থাকবে। তাই কোনো বিস্কুটই খাওয়া ভালো না, যত পারবে বিস্কুটটা অন্তত অ্যাভয়েড করবে। তার বদলে তুমি চায়ের সাথে একটু এক গাল খিদে পেলো, একটু মুড়ি খেয়ে নাও বা আদার্স অন্য কোনো জিনিস খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমি এখানে তো সব কিছু শেয়ার করতে পারি না, মানে আমাদের একটা আলাদা চার্ট করে দিয়েছে, আমাদের শরীর অনুযায়ী, আমাদের যা রোগ আছে সেই অনুযায়ী আমাদের একটা চার্ট করে দিয়েছে। এবার প্রত্যেকের শরীরের তো রোগ বলো বা গঠন ক্ষমতা আলাদা না, তাদের আমাদের যেমন কি হাইট মেপেছে, হাইট মেপে তারপর ওয়েট মেপেছে, ওয়েট মেপে আমাদের বলে দিয়েছে যে আমাকে এই ওয়েটের মধ্যে রাখতে বলেছে, আমার হাজব্যান্ডকে এই ওয়েটের মধ্যে রাখতে বলেছে। তো এই জন্য আমি তো আমার ফুল চার্ট বা আমার হাজব্যান্ডের ফুল চার্ট তোমাদের কাছে বলতে পারবো না। তবে হ্যাঁ, যে জিনিসগুলো ক্ষতিকর, অল ওভার মানুষদের যে জিনিসটা ক্ষতিকর, আমি সেগুলো তোমাদের অবশ্যই বারণ করতে পারি। যেমন চিনি, ময়দা, নুন যত পারবে কম খাওয়ার চেষ্টা করবে। চিনি তো বলতে পারো সাদা বিষের মতন, আমি আগেও অনেকবার বলেছি, যতটা পারবে চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অনেকে জানো তো ডায়েট এমন করবে যে সেই ডায়েটের থালি থেকে তারা পুরো কার্বোহাইড্রেটই বাদ দিয়ে দেবে, মানে ভাত, রুটি কিচ্ছু রাখবে না। কিন্তু আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেটেরও দরকার আছে, মানে ভাত, রুটি দুটোই দরকার আছে। তবে হ্যাঁ, পরিমাণ মতন, মানে এক বাটি ধরো ভাত খেলে তার সাথে তুমি একটা রুটি কিন্তু খেতেই পারো। একটা ব্যালেন্স ডায়েট কিন্তু আমাদের অবশ্যই ফলো করার দরকার। জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু বলেছে যে হোয়াইট ঘি খেতে, মানে সর্ষের তেল, সাদা তেল এইগুলো না খেয়ে যদি হোয়াইট ঘি খাওয়া যায় তাহলে নাকি সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আসলে দেখো, এক একজন ডায়েটিশিয়ান, এক একজন ডাক্তার এক এক রকমের বলে। আমাদের বলেছে হোয়াইট ঘি খেতে। এবারে আমরা ব্লিঙ্কিট না কোথায় বিগ বাস্কেটে হোয়াইট ঘি বলে সার্চ করলাম, এত দাম, 500-র দাম বোধ হয় প্রায় 800 টাকার কাছাকাছি। ভাবো তাহলে যে আমাদের প্রায় যদি মাসে 1.5 কেজি ঘি লাগে তাহলে সেই দামটা কোথায় যাচ্ছে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে মানুষদের হোয়াইট ঘি খাওয়া অসম্ভব ব্যাপার। আমি হাজব্যান্ডকে বললাম কোনো হোয়াইট ঘি, রেড ঘি খাবার কোনো দরকার নেই, আমরা প্লেন সর্ষের তেলই খাবো। হ্যাঁ, সেটা কোয়ান্টিটিটা কমিয়ে দেবো, মানে যেটা আমাদের 3টে লাগতো প্যাকেট, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, সেটা আমি 1.5খানা করার চেষ্টা করব। এইভাবেই আস্তে 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 তেলের ব্যবহারটা একদম কমিয়ে দেবো।
কথা বলতে বলতে কিন্তু আমার পুজো অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা, তাও তো সব কিছু শেয়ার করিনি। আর আজকে এত ভয়েস ওভার দিয়েছি যে আমিও পুরো মানে বিধ্বস্ত হয়ে গেছি। যাই হোক, এখানে আমার পুতুলিটা আঁকা হয়ে গেছে। এবারে আমের পল্লবে একটু সিঁদুরের ফোঁটা দেবো। আর মা লক্ষ্মীকে আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে এই যে একটা পান পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা সুপারি দিই আর একটা কড়ি দিই, ব্যাস এইটাই হচ্ছে ঘটের মধ্যে আমি দিয়ে দিই। আর ঘটের মধ্যে অবশ্যই 5টা ধান গুনে গুনে জলের মধ্যে দিয়ে দিই। আসলে এগুলো আর বলার কিছু না, এগুলো আমরা সবাই করি, কিন্তু করছি বলে তোমাদের একবার বলে দিলাম, আর কিছুই না। লাস্ট অফ অল একটা শুধু কথা বলো বন্ধুরা, যদি পারো জীবন থেকে রেড মিটটা ত্যাগ করো। রেড মিট যে কত ক্ষতিকর সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমার হাজব্যান্ড এক ভীষণ পাঁঠার মানে খাসির মাংস, চর্বিওয়ালা খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করে। তার ফল, তার খেসারত এখন আমাকে দিতে হচ্ছে, ওকেও দিতে হচ্ছে। এখন টোটালি রেড মিট কিন্তু বন্ধ বন্ধুরা। যদি তোমরা কেউ বন্ধ না করো, ইমিডিয়েট রেড মিটটা তোমরা বন্ধ করে দাও। এই জীবন সেই জন সদা সুখ পাবে, প্রভুর প্রতাপে বায়ু নন্দন চারো জগৎ, জনমে জনমে তার দুঃখ বুঝে যাবে, অন্তকালে পাবে সেই লক্ষ্মীস্তরম সর্বদেবানাং যথাশয় সকান্তর লজ্জারি যত সব নারী। বেশ কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে আমি বন্ধুদের বলেছিলাম যে প্রত্যেকে নিজের ড্রব্যাকস মানে একটা করে ব্যাড হ্যাবিট শেয়ার করো। আমি যেমন বলেছিলাম যে আমি এক কথা বারবার বলি, ওখানে দেখেছি বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু প্রায় 90% সাবস্ক্রাইবার বন্ধু তাদের মন রিলেটেড মানে মাইন্ড নিয়ে আপসেট, ঠিক আছে, তারা অল্পতে কষ্ট পায়, দুঃখ পায়, কোনো কথা শুনলে মানে কোনো কথা যদি তারা শুনতে পায় সেইটা নিয়ে তারা মনে মনে গজরাতে থাকে। এরকম কিন্তু আমি অনেক কমেন্ট পেলাম। এই নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে, তোমরাই বলো ভিডিওটা করবো কি না, তাহলেই করব। মন কিভাবে ভালো রাখবে, কিভাবে মনকে পজিটিভ রাখবে। তো চলো বন্ধুরা, এখানে দেখো সব কিন্তু জামা কাপড় আমার ঠাকুরের কাচাকুচি হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আর বৃষ্টিটা ধরবে না, এইরকমই আকাশ থাকবে। তো চলো আজকে আমি এখান থেকেই টাটা বাই বাই করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি নেক্সট ব্লগটা আরও দুর্ধর্ষ ইন্টারেস্টিং হবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই